আই এম সরি জাহ্নবী, আমি যে কিভাবে। থাক না, থাক সোম, আমি তো তোমার কাছে কৈফিয়ত চাইনি। স্টিল আমি যা যা করেছি সে তো সবটাই অন্যায় ছিল, আমাকে মানতে তো হবেই বলো। কিন্তু কথা মানো, আমি যা যা করেছি একটা অদ্ভুত ট্রান্সের মধ্যে করেছি। আমি বুঝতে পারিনি আমার জন্য কি ভালো কি খারাপ সে বোঝার ক্ষমতা আমি হারিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে কি ধরনের মানুষ আমার জন্য ঠিক। আমি বুঝতে পারছিলাম না কি ধরনের মানুষ আমাকে বুস্ট আপ করবে, ভালো রাখবে। মিনুকে দিয়ে তো এইসব। স্টপ ইট, জাস্ট স্টপ ইট সোম। মিনু 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 এই নামটা না তুমি আমার সামনে আর কোনোদিন উচ্চারণ করবে না, ওকে ক্লিয়ার? হ্যাঁ, ওই মিনুর জন্য আমার সারাটা জীবন নষ্ট হয়ে গেছে। তুমি যখন ইচ্ছে আমাকে আমাকে কাছে টেনে নিয়েছো, আর যখন প্রয়োজন ফুরিয়ে গেছে আমাকে দূরে ঠেলে ফেলে দিয়েছো। দ্যাট ওয়াজ অল ইন দ্য পাস্ট জাহ্নবী। সেটা নিয়ে আলোচনা করে আর লাভ কি? সেগুলো তো আর আমি বদলে দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু তুমি অস্বীকারও তো করতে পারবে না সোম। অস্বীকার তো আমি করতেও চাইনি জাহ্নবী। প্রথমে এসে তো নিজের মুখে সবকিছু স্বীকার করলাম। আমি দোষ করেছি, আমি অন্যায় করেছি, এটাতে কোনো ডাউট নেই। কিন্তু আজকে এই দোষ আর অন্যায় আমি স্বীকার করার ক্ষমতাও রাখছি। কেন জানো? কারণ আমি জানি যে আমি সুযোগ পেলে সবকিছু আবার বদলে নিতে পারবো, সবকিছু তোমার মনের মতন আবার সাজিয়ে রাখতে পারবো। আরে বাস, সোম হঠাৎ যে আমার প্রেমে একেবারে দিওয়ানা হয়ে গেছে দেখছি। বাট সরি ডিয়ার, তোমার জাহ্নবী এই কদিনেই অনেকটা বদলে গেছে। রিয়ালিটিটা দেখে ফেলেছে তো, তার এখন একটাই জিনিস দরকার, and that is money. আমায় একটা সুযোগ দিতে পারবে না জাহ্নবী? সুযোগ? হ্যাঁ, সুযোগ তো দেওয়া যেতেই পারে, কিন্তু আমি যে তোমাকে বিশ্বাস করতে পারছি না সোম। চা বসে এসছি রেডি। জাহ্নবী, একটা কথা বলি, আমার ভাই কিন্তু খুব ভালো ছেলে। আমার ভাই বলে বলছি না, বেসিক্যালি মানুষটা খুব ভালো। আর দেখো, যা হয়ে গেছে হয়ে গেছে, এসব ভুলে যাও। এই নিয়ে কথা বলে তো কোনো লাভ নেই। আমি সত্যিই বলছি, সোমের মতন ছেলে হয় না। আমি বুঝতে পারছি ইন্দ্রদা, কিন্তু মনটা তো সায় দিচ্ছে না। আর তাছাড়া ও কি পারবে সারা জীবন আমার সাথে থাকার কথা দিতে পারবে? পারবো। পারবে? আর মিনু যদি আবার ফিরে আসে তখন? সরি মিনু, সিচুয়েশনটা বিলিভেবল করতে হলে তোমার বিরুদ্ধে আমায় কিছু কথা বলতেই হবে এবার। কি হলো সোম? বলো বলো, তখন কি করবে? বেরিয়ে যেতে বলবো। বেরিয়ে যেতে বলবো। এই তো ফার্স্ট ক্লাস, খুব ভালো খুব ভালো। এগুলো অনেক আগেই বলা উচিত ছিল। যাকে যা হয়ে গেছে হয়ে গেছে, মানে তখন এগুলো ভাবলে তুই অনেক উপরে উঠে যেতে পারতিস। এনিওয়ে, এখন যা হবে সব ভালো হবে। আমি তোমাকে বলেছিলাম না ইন্দ্রদা, মিনু জাস্ট সোমকে সিঁড়ি হিসাবে ব্যবহার করছে। ও কোনোদিন সোমকে ভালোই বাসেনি, শুধু ভালোবাসার অভিনয় করেছে। আর এখন তো মিনুর একটা নাম হয়েছে, আইডেন্টিটি হয়েছে, ও সোমকে কেন পাত্তা দেবে বলো? কিন্তু আসল কথাটা হচ্ছে, মানে আমরা যেখানে এই ব্যাপারটা এত সহজে বুঝতে পারতাম, তোমার বাড়ির লোকেরা কেন বুঝতে পারতো না বলো তো? কে জানে, চোখে বোধহয় সবাই স্নেহের ঠুলি পড়ে থাকতো। আমার কিন্তু সব মনে আছে শোন, সব। সেদিন আমি তোমাকে আমার সমস্ত অনুভূতি বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি গুরুত্ব দাওনি। মিনুর সামনে আমাকে যা নয় তাই বলে অপমান করেছো। প্রায় বাধ্য হয়ে আমাকে তোমায়। থাক না এসব পুরনো কথাবার্তা। আমি বলি কি, যে আবার নতুন করে সব কিছু শুরু করলে হয় না? দাদা ভাই, আমি তো সেটাই চাই। আমি তোমায় বলেছিলাম না সোম, তুমি মিনুর সাথে কোনো দিনও সুখী হবে না। দেখলে আমার কথাটা মিললো তো?
মিলেছে, সব কথাই মিলেছে। তাই তো বুঝতে পেরে দৌড়ে চলে এলাম তোমার কাছে জাহ্নবী। আমরা প্লিজ সবকিছু আবার নতুন করে শুরু করতে পারি। আমাকে একটু ভাবতে দাও সোম। ঠিক আছে, তুমি সময় নাও, যত সময় লাগবে তা নাও, কিন্তু প্লিজ না বলো না। আমি কয়েকদিন পরে আবার তোমার কাছে আসবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই আসবি তো বটেই। আরে এটা কি আমার একার ফ্ল্যাট নাকি, এ তো তোরও ফ্ল্যাট। তবে ওই ডিভোর্সের ব্যাপারটা এবার একটু তাড়াতাড়ি দেখিস যদি মেটানো যায়। হুম। লোকটা ভালোই গিলেছে। তবে এবার আসল খেলাটা আমাদের একেবারে হাতের মুঠোয় ধরতে হবে। পারবো, আমি এবার পারবো ইন্দ্রদা। সোমের মারা চরগুলো আমি এখনো ভুলিনি। আর সোম কি ভাবছে বলো তো, মানে ও মিনুর কাছ থেকে আমার কাছে ফিরে চলে আসবে, মানে আমিও আগের মতো ওকে আবার ভালোবাসবো। কখনো না, নেভার, কোনোদিন না। আমি এবার ওকে শেষ করে ফেলবো, একেবারে শেষ করে ফেলবো। সোম হচ্ছে আমাদের টোপ। তবে ভুলে যেও না, এবার কিন্তু বাবাকে সরাবার সময় এসে গেছে। ওই বুড়ো যতদিন বেঁচে থাকবে ততদিন আমি রাজত্ব করতে পারবো না। এবার ওকে সরাতে হবে, আর কাল রাতেই আমাদের এই কাজটা সেরে ফেলতে হবে। যদি আমরা সাকসেসফুল হয়ে যাই তাহলে সারাটা জীবন রাজা হয়ে থাকবো, আর যদি না হই তাহলে কিন্তু পথের ভিখিরি। না না, তুমি একদম টেনশন করো না ইন্দ্রদা, আমরা এবার সফল হবই। জেঠুমণিকে আমরা মারবো, আর দোষ পড়বে বেচারা সোমের ঘাড়ে। জেলের ঘানি টানা কাকে বলে সেটা এবার আমি সোমকে বোঝাবো। আমি ভাবতেই পারছি না ওদের এত সাহস। এটাকে সাহস নয়, দুঃসাহস বলে। অসৎ কাজ করতে করতে ওরা এমনই তৈরি হয়ে গেছে যে সামনের মানুষটা ঠিক কী ভাবছে ওদের সম্বন্ধে, বা কেউ ওদেরকে বুঝে ফেলছে কিনা ওরা এসব বুঝতেই পারে না। আমি তো এই নিয়ে অবাক হয়ে যাচ্ছি যে ওদের মাথার মধ্যে একবার ব্যাপারটা আসলো না, ওরা একবারও ভাবলো না যে পুরো নাটকটা আমি করছি শুধুমাত্র ওদের মনের মধ্যে কি আছে সেটা জানার জন্য। আমারও বলছি তোমাকে, এটাকে দুঃসাহস বলে। খারাপ কাজ করতে করতে ওরা এরকমই হয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারে না। মনের মধ্যে অসম্ভব আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে। আমি জাহ্নবীকে আজকে বলে এসেছি যে ওর কাছে আমি আরেকবার যাব, ওর সাথে কথা বলতে। ভালো করেছো, খুব ভালো করেছো। তাহলে একটা কথা বুঝতে পারলে তো, দাদাভাইয়ের সাথে জাহ্নবীর এই যোগাযোগটা মানে বেশ অনেক দিন ধরেই চলছে। আমি না নিজেকে বুঝিয়ে উঠতে পারছি না, দাদা ভাইয়ের মনের মধ্যে কি এক পয়সাও গিল্ট নেই? বৌদি হাজার একটা লোনের বোঝা নিয়ে মাথায় ঘুরে বেড়াচ্ছে, সেই ব্যাপারে দাদা ভাইয়ের কোনো হুঁশই নেই। দাদাভাই শোধরাবে না, আমি তো বললাম তোমাকে। আমিও প্রথম ভেবেছিলাম ওকে তো সুযোগ দেওয়া হয়েছে, ও নিশ্চয়ই শুধরে যাবে, কিন্তু ও শোধরানোর নয়। তাহলে অনেক আগেই নিজেকে শুধরে নিত। জাহ্নবী আর পালাতে পারবে না, কিন্তু এবার আমরা ওকে ধরে নেব একদম। তবে কি জানো তো, জাহ্নবীকে যদি বাড়িতে নিয়ে আসা যেত, তারপর যদি পুরো ঘটনাটা সবার সামনে ঘটানো যেত, তাহলে কিন্তু খুব ভালো হতো। দেখছি, চেষ্টা করে দেখছি। চেষ্টা করে দেখো। বেশ অদ্ভুত লাগছে জানো তো, দাদাভাই কিভাবে অনবরত সবার ফিলিংস নিয়ে খেলা করে যাচ্ছে, তাই না? দিদিভাইয়ের ভালোবাসা, আবিরের শ্রদ্ধা, বড় মার বিশ্বাস, কিভাবে বিশ্বাসঘাতকতা করছে, অদ্ভুত। বাজলো